মাত্র ৬০ লাখ মার্কিন ডলার খরচ করে বাজারে নামে চীনা এআই চ্যাটবট ডিপসিক R1 কয়েকদিনের ব্যবধানেই দখলে নেয় গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরের শীর্ষ তালিকা। টেক্কা দেয় ওপেন এআই এর চ্যাট জিপিটি ও গুগলের জেমিনিকে। এমনকি মার্কিন পুঁজিবাজারের টেক জায়ান্ট এনভিডিআর এর শেয়ারেও নামে বিপুল ধস। হারাতে হয় ৬০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সূচক। এতে চীনের তৈরি প্রযুক্তিটিকে টেক্কা দেওয়ার পথ খুঁজতে মরিয়া মার্কিন প্রযুক্তি, যেখানে কোটি কোটি ডলার খরচ করে বাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছিল টেক জায়ান্টরা, সেখানে চীনের এক উদ্যোক্তার কাছে হার ঠিক মেনে নিতে পারছে না তারা। স্ট্যাবিলিটি এআই রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক তানিস্ক আব্রাহামের মতে জিপিও তৈরিতে মার্কিন নিষেধাজ্ঞার জন্য এখনো পিছিয়ে চীন। তার মতে হাতের নাগালে থাকা সরঞ্জাম দিয়ে স্বল্প অর্থায়নে তারা যা করে দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। এদিকে এনএক্স ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ ব্রায়ান জ্যাকবসনও প্রশংসায় ভাসেন ডিপসিকের। আমার মতে লাভজনক নতুন পণ্য বাজারে আসা মানে প্রতিযোগিতা ও উদ্ভাবনী চিন্তাকে স্বাগত জানানো। এতে অর্থনীতির একচেটিয়া বাজারে দ্রুত পরিবর্তন আসে। ডিপসিকের সামনে কি রয়েছে তা দেখার বিষয়, কারণ বিনিয়োগকারীরা এখন ভালোই বুঝতে পারছেন যে এআই প্রযুক্তি ব্যবহার করে চিপ তৈরির চেয়ে কারা এর সঠিক ও লাভজনক ব্যবহার করতে পারে তাদের উপর বিনিয়োগ করাই শ্রেয় হবে। তবে চীনা এআইকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চীনের প্রযুক্তিটি তাদের জন্য জাগরণের ডাক। হাত গুটিয়ে বসে না থেকে টেক্কা দেওয়ার মতো অভিনব প্রযুক্তি বাজারে আনতে হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গেল কয়েকদিন ধরেই স্বল্প খরচে তৈরি চীনের দ্রুত ও সহজলভ্য এআই প্রযুক্তির কথা পড়ছি। এটা সত্যিই ভালো, কারণ কাউকে খুব বেশি অর্থ খরচ করতে হবে না। আমার চোখে এটি ইতিবাচক ও সম্ভাবনার, সেই সঙ্গে এটি সিলিকন ভ্যালির জন্য জাগরণী ডাকের মতো। এটাই সময় প্রতিযোগিতায় জয়ী হওয়ার, কারণ আমাদের দেশে বিশ্বের সেরা বিজ্ঞানীরা রয়েছে। এমনকি চীনও আমাকে একই কথা বলেছে। এদিকে ছোট উদ্যোক্তা থেকে এত বড় অর্জনের জন্য সার্বজনীন প্রশংসায় ভাসছেন সহকারী নির্মাতা লিয়াং ওয়েনফেং ও তার দল। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।